সারাদিন রোজা রাখা ইফতারের পরে এমন শুটকির ভর্তা, তারপরে এভাবে ডইলা ডইলা সুন্দর আলু ভর্তা আর মচমচা করে ডিম ভাই, যেমন পান্তা ভাত খাইতে কি যে শান্তি লাগে। আজকে আমিও সন্ধ্যার পর এমন করে খাইলাম, মন্ডার মধ্যে তৃপ্তি পাইলাম। সুমা ভাবি সন্ধ্যার সময় এতগুলো ভাতের মধ্যে এতগুলো পানি ঢাইলা দিচ্ছে, বলতেছিল আজকে পান্তা ভাত খাইবো। তো আমারও মন চাইলো যে পান্তা ভাত খাইতে। আমার তো ভাই পান্তা ভাত এত বেশি পছন্দ। তো আমি বললাম ভাবি আপনি যেহেতু কাজ করতেছেন তাহলে আমি ভর্তাটা বানাই দিই, আলু ভর্তাটা। তো এখানে আমি একদম ভাবি শুকনা মরিচ সব কিছু মানে রেডি করে দিচ্ছি। আমি খালি ভর্তাটা বানাইতেছিলাম। শুকনা মরিচ কাঁচা মরিচ ডলছি, ডইলা তারপরে এখানে পেঁয়াজ দিয়া, তারপর তেল দিছি, লবণ দিছি আর আলুটা দিছি। আলু ভর্তাটা এত বেশি মজা হয়েছিল। তারপরে এখানে এই যে সরষার তেলের মধ্যে হয়েছে কাঁচা মরিচ আর শুকনা মরিচ ভাজছিল, ওই তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে খালি চটকে চটকে মাইখা নিমু। এখন যে আমি ভয়েস ওভার দিতেছি আমার কিন্তু অহনো একেবারে মুখের ভিতরে মনে হইতেছে পানি আয়া পড়তেছে, এত বেশি মজা হয়েছিল ভর্তাটা। ভাবি বলতেছিল যে আমার শুটকির ভর্তা থেকে তোমার আলুর ভর্তার সময় অনেক বেশি মজা হয়েছিল। তো লাস্টে যে এতটুকু তেলটা দিয়ে দিলাম। এখন মাইকটা ভালো করে আমি এটা আমার প্লেটের মধ্যে নিয়ে নিব। সারাদিন রোজা রাখার পর মুখটা জানি কেমন হয়ে যায়, তখন কিন্তু একটু ঝাল ঝাল কিছু খাইতে মন চায়। আর পান্তা ভাত খাইলে হয়েছে একদম পেট অন্তর মন সব কিছু শান্ত হয়ে যায়। তো এখন আমি আমার প্লেটের মধ্যে অল্প একটু ভাত নিয়ে নিব। আমি কিন্তু আবার রাক্ষসের মতো ভাই এতটি ভাত নিছি না, পরিমাণ মতো ভাত নিছি, কাঁচা পেঁয়াজ নিছি। আর এখন ভর্তাটা জায়গা মতো রেখা দিলাম। আমরা 3 জালেই খামো, তো আমি আবার ইফতারের সময় বেশি কিছু খাই না, তো আমি একটু তাড়াতাড়ি খাইয়া নিলাম। একদম ইফতারের পরপরই আমি খেয়ে নিছি। লবণ আর আলু ভর্তা দিয়ে ভালো করে ভাতটারে মাইখা নিমু একদম সুন্দর করে। ভাই কেউ আবার করেন না কেমন খাচ্চার মতো মাখতেছে। আমি এত পশগিরি করে মাখতে পারবো না, আমার যেমনি মন চায় আমি ওরকম করে মাপমু। আমি এভাবেই খাই ভাই, যেটা রিয়েল সেটাই আমি দেখাতে চাই। এদিকে আমার জাল আবার শুটকি ভর্তা বানাইতেছে রাতের জন্য। সবাই কিন্তু শুটকি ভর্তা অনেক পছন্দ করে। তারপরে আমি আবার বললাম কি শুধু শুধু তার আলু ভর্তা দিয়ে ভালো লাগে না, একটা ডিম ভাই জানি ভাই। ডিমটা ভাজতে লইছি, মাঝখান দিয়ে একটু ভাগ দিয়েছি যাতে মসমস হয়। ও মা উড়াইতে লইছি আর উড়ে না, একেবারে লেসকায় বেসকায় গেছে। পরে আর কি করবো, এটাই লইলাম। আর এই যে ভাবির ভর্তাও হচ্ছে। আর এখন আমি মজা করে একের গপম গপস করে খাইমো। ইসিরে এখন আমার আবার মনটা চাইতেছে যে আবার খাই। তো এখন একটা কাঁচামরিচ আবার ডইলা নিছি, ডইলা এখন একটু ডিম নিমু, সাথে একটা পেঁয়াজ নিমু। পেঁয়াজটা নিয়ে এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত বেশি মজা। ওফ, আপনারা ওইভাবে খাইতে পারেন, দেখেন তো কি সুন্দর লোভনীয় লাগতেছে। আর আলু ভর্তা দিয়ে পান্তা ভাত মানেই হয়েছে অমৃত। আমি কিন্তু বিয়ের পরে এসে আলু ভর্তা দিয়ে প্রথম পান্তা ভাত খাইছি। আগে কোনো দিন পান্তা ভাত খাইছি কিন্তু আলু ভর্তা দিয়ে খাই নাই। তো একেবারে আমি 4টা চুটটা ঘাপুস ঘুপুস করে সব ভাত খাইয়া ফেলছি এক নিমেষেই। একেবারে এত বেশি মজা লাগছিল, পেটটা আমার পুরো শান্ত হয়ে গেছে। খাওয়া হইতে হইতে এদিকে আমার জালের ভর্তাও হয়ে গেছে। তো ভাবি আবার বলতেছিল যে তাহলে তুমি একটু ভর্তা বা গরম ভাত দিয়ে খাও, কিন্তু আমি বললাম না, এটা দিয়ে আমার পেট ভরে গেছে পুরা। পরে আমার মেজো যারা আজকে অ্যানিভার্সারি আসছিল, তো মেজো যা আবার আমাদেরকে কেক খাওয়াইলো আর সাথে চাও খাওয়াইছি। কেকটা রাত্রে আর কি খাওয়াইবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।